আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রান্না, যা সবারই খুবই পছন্দ। আজকে দেখাবো হলো ডিম পাড়া মুরগির আলু দিয়ে ঝোল, যা খেতে অসাধারণ। শীতের সময় যেরকম হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে, সেরকম ডিম পাড়া মুরগিও দেখতাম আমার মা খুব মজা করে আলু দিয়ে ঝোল রান্না করতো। সেরকমভাবেই আজকে রান্না করার চেষ্টা করব। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। এখানে আমি নিয়েছি হলো 1.5 কেজি ডিম পাড়া মুরগি। এটা লালটা নিয়েছি। এখন এগুলোকে চামড়া সহ কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম আলু। আলুটাকে আমি 2 ফালি করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটু জয়ত্রী, গোলমরিচ 10-12টি, 4-5 পিস দারুচিনি, 2টো তেজপাতা, 5-6টি সবুজ এলাচ, একটু স্টার এনিস 4 ভাগের 1 ভাগ, একটা বড় এলাচ, আর দিয়েছি হলো সবুজ এলাচ একটু কেটে, আর নিয়েছি 5-6টি এখানে লবঙ্গ। চুলার ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে আমি আলুগুলোকে একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে ডিম পাড়া মুরগি পাতলা ঝোলটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে এবং আলুর খুব সুন্দর একটা ভাজা স্মেল আসে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাইং প্যানটার মধ্যেই রান্না করে নিচ্ছি। এখানে হাফ কাপ পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে এখানে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি সব, আর দিয়েছি 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, আর দিচ্ছি 1.5 চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ এখানে ধনিয়া, আর 1 চামচ এখানে দিয়েছিল জিরা। দিয়ে এখন ভালো করে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন ভালো মশলাটা কষাতে কষাতে যখন তেলটা মশলাটার উপরে ছেড়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। শীতের সময় হাঁসের মাংস যতটা মজা, এরকম ডিম পাড়া মুরগিরও কিন্তু আলু দিয়ে ঝোল খেতে অনেক ভালো লাগে। আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা লাউ দিয়েও রান্না করতে পারেন। লাউ দিয়েও কিন্তু অনেক মজা, বা কষাও রান্না করতে পারেন। মাংসটা ঢেকে দিয়ে আমি কষাচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এই মুরগিটা এত মজা খেতে, এটা কিন্তু আসলে শক্ত না সেরকম, এটা অনেকটা লাগে কিন্তু হাঁসের মতোই, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এটা চামড়া সহ যেহেতু মুরগিটা রান্না করা হয়, তখন অনেকটা কিন্তু হাঁসের মাংসের মতোই ফ্লেভারটা আসে। মাংসটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এই মাংসটা দেখবেন একটু লাল লাল কালার বা ভুনা টাইপের হয়ে আসবে। ঠিক ওই মুহূর্তে আমি মাংসটা কষানো যাওয়ার পর সে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি অপছন্দ করেন আলুটা না ভেজে দিলেও চলবে, তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে আলুটা যদি ভেজে দেন, এই ডিম পাড়া মুরগির আলু দিয়ে ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি আলু দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর এখন পানি দিয়ে দেবো, যেন মাংসটা আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি, পানিটা আমি সেভাবেই দিব। এখন মাংসটা নেড়ে চেড়ে তারপর আমি মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করার জন্য 10 থেকে 15 মিনিট অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট পর চলে এসেছি। চলে আসার পরে এখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা আস্তে আস্তে একটু কমে আসছে, তা আমি অত বেশি ঝোল রাখবো না, আবার একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় 5-6 মিনিট রেখে দিয়েছি। 5-6 মিনিট পর আবারও চলে এসেছি। তো ঝোলটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। দেখছি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে না, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিব, জাস্ট সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য 5-6টি, আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো ওঠানোর আগে। আপনারা ভাজা টালা জিরার গুঁড়া, 5 ফোড়ন গুঁড়া এগুলো দিতে পারেন। গরম মশলা যার যেটা পছন্দ, চাইলে ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন। আমার কিন্তু ডিম পাড়া মুরগি দিয়ে আলুর পাতলা ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে চলে যাব সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা ওই শীতের সময় হাঁস খেতে না পারলে এরকম ডিম পাড়া আলু দিয়ে ঝোল খাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।